করোনা ভাইরাস 2020 সালে এই ভাইরাস আমাদের জীবনকে বদলে দিয়েছিল। লকডাউন, মাস্ক, হাসপাতালের চাপ সবই আমরা ভোগ করেছি। কিন্তু এখন 2025 সালে এই ভাইরাস আবার ফিরে এসেছে। নতুন ভেরিয়েন্ট, বাড়তে থাকা আক্রান্তের সংখ্যা সবই আমাদের চিন্তার কারণ হয়ে উঠেছে। আজকের ভিডিওতে আমরা জানবো কেন এই ভাইরাস ফিরে এলো, কতটা বিপজ্জনক এটি, আর আমরা কিভাবে নিজেদের রক্ষা করতে পারি। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। প্রথমে বুঝে নিই করোনা ভাইরাস আবার কিভাবে আমাদের মাঝে ফিরে এলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছেন যে এই ভাইরাস কখনোই পুরোপুরি চলে যায়নি। এটি বিভিন্ন মিউটেশনের মাধ্যমে নতুন নতুন রূপ দিচ্ছে। 2020 সালে আমরা আলফা, ডেল্টা, ওমিক্রনের নাম শুনেছিলাম, আর এখন 2025 সালে নতুন ভেরিয়েন্ট যেমন KP2 বা XBB আবারও ছড়িয়ে পড়ছে। এই নতুন ভেরিয়েন্টগুলো আগের চেয়ে বেশি সংক্রামক হতে পারে এবং কিছু ক্ষেত্রে ভ্যাকসিনের কার্যকারিতা কমিয়ে দিচ্ছে। তবে ভাইরাসই দায়ী নয়। অনেকে মাস্ক পরা বন্ধ করে দিয়েছে, হাত ধোয়ার অভ্যাস কমে গেছে, আর ভ্যাকসিনের বুস্টার ডোজ নেওয়ার দিকে অনেকের উদাসীনতা দেখা দিচ্ছে। করোনা ফিরে আসার পিছনে একাধিক কারণ কাজ করছে। চলুন ধাপে ধাপে জেনে নিই। 1 নম্বর কারণটি হলো নতুন ভেরিয়েন্টের উদ্ভব। করোনা একটি RNA ভাইরাস। এটি মিউটেশনের মাধ্যমে পরিবর্তন হয়। বিজ্ঞানীরা বলেছেন যত বেশি মানুষ আক্রান্ত হবে, ভাইরাস তত বেশি নতুন রূপ নেবে। এই ভেরিয়েন্টগুলো আমাদের ইমিউন সিস্টেমকে ফাঁকি দিতে পারে। যেমন 2022 সালে নেওয়া ভ্যাকসিনের প্রভাব নতুন ভেরিয়েন্টে কমে গেছে। তাই 2022 সালের ভেরিয়েন্টের ভ্যাকসিন যারা নিয়েছেন তাদেরকে আবার এই বছর ভ্যাকসিন নিতে হবে। দ্বিতীয় কারণটি হলো ভ্যাকসিনের কার্যকারিতা কমে যাওয়া। সময়ের সঙ্গে ভ্যাকসিনের প্রভাব কমে যায়, বিশেষ করে বুস্টার ডোজ না নিলে। WHO একটি রিপোর্ট অনুযায়ী বিশ্বের অনেক দেশে মাত্র 30 থেকে 40% মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। বাংলাদেশেও অনেকে ভ্যাকসিন নিতে আগ্রহ হারিয়ে ফেলেছেন। 3 নম্বর কারণটি হলো মানুষের অবহেলা। অনেকে ভাবছে করোনা শেষ হয়ে গেছে, ফলে মাস্ক পরা বা সামাজিক দূরত্ব মেনে চলা বন্ধ করে দিয়েছে। এই অবহেলা ভাইরাসের জন্য একটি বিশেষ সুযোগ তৈরি করে দিয়েছে। 4 নম্বর কারণটি হলো আন্তর্জাতিক ভ্রমণ। বিশ্বায়নের যুগে এক দেশ থেকে অন্য আরেক দেশে ভ্রমণ বেড়েছে। নতুন ভেরিয়েন্ট একটি দেশ থেকে শুরু হলে একটি ফ্লাইটই তা বিভিন্ন দেশে ছড়িয়ে দিতে যথেষ্ট। 5 নম্বর কারণটি হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব। কিছু গবেষণায় দেখা গেছে উষ্ণ আবহাওয়া বা পরিবেশের পরিবর্তন ভাইরাসের বেঁচে থাকার ক্ষমতা বাড়াতে পারে। বাংলাদেশের মতো আর্দ্র এলাকায় এটি আরও প্রভাব ফেলতে পারে। 6 নম্বর কারণটি হলো স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা। বাংলাদেশে হাসপাতালে বিছানা ও অক্সিজেনের চাহিদা আবারও বাড়ছে। গ্রামীণ এলাকায় এখনও পর্যাপ্ত চিকিৎসা সুবিধা নেই, যা পরিস্থিতি জটিল করে তুলেছে। তো এখন জানা দরকার এই নতুন করোনা কতটা ভয়ঙ্কর। ভালো খবর হলো 2020 সালের তুলনায় আমাদের কাছে ভ্যাকসিন, ওষুধ এবং উন্নত চিকিৎসা পদ্ধতি আছে। কিন্তু খারাপ খবর হলো নতুন ভেরিয়েন্টে আক্রান্তের সংখ্যা বাড়ছে, আর কিছু ক্ষেত্রে মৃত্যুও ঘটছে। এখন কিভাবে বুঝবেন যে আপনার করোনা ভাইরাস হয়েছে? নতুন ভেরিয়েন্টে জ্বর, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট, এমনকি স্বাদ বা গন্ধ হারানোর সমস্যা ফিরে এসেছে। সৌদি আরব বা ভারতে মৃত্যুর হার আগের তুলনায় কম, কিন্তু বাংলাদেশের শহরগুলোতে হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছে। গত মাসে ঢাকায় মৃত্যুর হার 10% বৃদ্ধি পেয়েছে। দীর্ঘমেয়াদী প্রভাব। আক্রান্তদের মধ্যে অনেকে কয়েক মাস ধরে ক্লান্তি, মানসিক সমস্যা ও শ্বাসকষ্টে ভুগছেন। বাংলাদেশের গ্রামীণ এলাকায় এটি একটি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে ভয় পাওয়ার কিছু নেই। বিজ্ঞানীরা জোর দিয়েছেন সঠিক পদক্ষেপ নিলে আমরা এই সংকট মোকাবেলা করতে পারি। চলুন কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেখি। 1 নম্বর গুরুত্বপূর্ণ পদক্ষেপটি হলো বুস্টার ডোজ নিতে হবে। যদি আপনি এখনও বুস্টার ডোজ নিয়ে না থাকেন তাহলে দ্রুত নিন। বাংলাদেশ সরকার নতুন ক্যাম্পেইন শুরু করেছে, নিকটতম কেন্দ্রে যান। বাস, ট্রেন, বাজারে মাস্ক পরা অপরিহার্য। এটি আপনাকে আর অন্যদেরকে রক্ষা করবে। প্রতি ঘন্টায় হাত ধুয়ে স্যানিটাইজ করুন, বিশেষ করে বাইরে থেকে ফিরলে। ভিটামিন সি, ডি, জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন আম, কলা, মাছ ইত্যাদি খান। নিয়মিত ব্যায়াম করুন। জ্বর, কাশি বা শ্বাসকষ্ট হলে দ্রুত টেস্ট করান এবং ডাক্তারের পরামর্শ নিন। বিজ্ঞানীরা নতুন ভ্যাকসিন আর ওষুধ নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। WHOর অনুমান আমাদের হয়তো প্রতি বছর ফ্লু ভ্যাকসিনের মতন করোনার ভ্যাকসিন নিতে হবে। করোনা সম্ভবত কখনো পুরোপুরি শেষ হবে না, কিন্তু আমরা সচেতন থাকলে এর সঙ্গে সহাবস্থান শিখে নেব। বাংলাদেশ সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা মিলে এই নতুন কৌশল তৈরি হচ্ছে। গ্রামীণ এলাকায় মোবাইল ক্লিনিক চালু হতে পারে, যা আশার একটি আলো দেখাচ্ছে। তো বন্ধুরা, করোনা ফিরে এসেছে, কিন্তু আমরা হার মানব না। সঠিক সতর্কতা আর সচেতনতা দিয়ে আমরা এই ভাইরাসকে আবারও পরাস্ত করতে পারি।
আপনার এলাকায় করোনার অবস্থা কেমন কমেন্টে জানান। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সচেতন থাকুন।